বাংলাদেশের রাজনীতিতে আগস্ট মাসের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পর্ক মূলত শোক, সহিংসতা ও রাজনৈতিক বিপর্যয়ের স্মৃতিতে জড়িয়ে রয়েছে। কারণ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির ইতিহাসের সবচেয়ে বড় কয়েকটি ঘটনা ঘটেছে এই মাসেই। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতাও। শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনা দলটির রাজনৈতিক ইতিহাসে এতটাই গভীর প্রভাব ফেলে যে আগস্টকে তারা শোকের মাস হিসেবে পালন করে এসেছে। এর প্রায় ৩ দশক পর ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। আর ২৪-এর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনের পতন হয়। পরবর্তীতে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুরো ঘটনাটিকে আওয়ামী লীগের জন্য বড় বিপর্যয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। ৭৭ বছরের পুরনো এই দলটির ইতিহাসে এই ৩ ঘটনার প্রেক্ষাপট, কারণ ও পরিণতি এক নয়। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন বাস্তবতায় ঘটেছে সেগুলো। তারপরও একটি জায়গায় এসে ঘটনাগুলোকে মেলানো যায়, আর তা হল আগস্ট। ৭৫-এ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের রাজনীতির উপর আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা ছিল না। সেই সময় প্রকাশ্যে জোরালো রাজনীতি না করতে পারলেও অনেক আওয়ামী লীগ নেতা তখন দেশের অভ্যন্তরে থাকায় দলটি পুরোপুরি নেতৃত্বহীন হয়ে যায়নি। তৃণমূলেও দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ সক্রিয় ছিল। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় ৩ দশক পর ২০০৪ সালের ২১শে আগস্ট আবারও বড় ধরনের আঘাতের মুখে পড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। ওই দিন ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে হামলা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। একটি ট্রাকের উপর তৈরি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তিনি। ওই সময় গ্রেনেড বিস্ফোরণে ২৪ জন নিহত হন, আহত হন কয়েকশো মানুষ। ৭৫-এর বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পর দলটি যে পরিস্থিতিতে পড়েছে সেটিকে আরও জটিল বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ২০০৯ সালে বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিনের ৭৫ ও ৫ই আগস্টের মধ্যে এখানে একটি বড় পার্থক্য রয়েছে। ৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে অনেক মানুষ ব্যথিত হয়েছিল, কিন্তু ২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে ব্যাপক জন অসন্তোষ ও আন্দোলনের মুখে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিব হত্যার শিকার হওয়ায় ৫ বছরের মধ্যেই তখন আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড এস.এম. শামীম রেজার মতে, এখনকার তরুণ জনগোষ্ঠীর রাজনৈতিক চিন্তা, প্রত্যাশা ও নেতৃত্বকে গ্রহণ করার মানসিকতা আগের প্রজন্মর চেয়ে আলাদা। ফলে পুরনো রাজনৈতিক কৌশল দিয়ে সমর্থন ফিরে পাওয়া আওয়ামী লীগের জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন তিনি।